ভুয়ো কোঅপারেটিভ ব্যাংকের নামে 20,000 মানুষের প্রায় 90 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে 60 ঘন্টা ধরে আমরণ অনশনে অনড় রইলেন বিশেষ চাহিদা সম্পূর্ণ তরুণ ভবানন্দ বর্মন। তার এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন 25 জন বৃদ্ধ বৃদ্ধা পাওনাদার। ঘটনাটি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠনঠনিয়া মোড় সংলগ্ন নোয়াপাড়া এলাকায়। সেখানে প্রায় 1.5 দশক ধরে ব্যাংকের সাইনবোর্ড ঝুলিয়ে রমরমিয়ে কারবার চলাছিল রতন সরকার ওরফে ঘোচুম সরকার ও তার পরিবার। অভিযোগ, কোনো লাইসেন্স ছাড়াই 25 মাসে টাকা ডবল করার লোভ দেখিয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রায় 20,000 মানুষের কাছ থেকে 90 কোটি টাকা তুলে সপরিবারে চম্পট দিয়েছে তারা। টাকা ফেরতের দাবিতে রবিবার রাত থেকেই ঠনঠনিয়া মোড়ে আমরণ অনশনে বসেন খাদিমপুরের বাসিন্দা ভবানন্দ বর্মন। মঙ্গলবার রাত পর্যন্ত 60 ঘন্টা পেরিয়ে গেলেও তিনি অনশন থেকে সরেননি। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তার এই প্রতিবাদে সামিল হয়েছেন আরও 25 জন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা। সোমবার থেকেই এলাকায় দফায় দফায় বিক্ষোভ পথ অবরোধ চলছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কর্ণজোড়া ফাঁড়ির ওসি পার্থ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অনশনকারীদের অভিযোগ, 25 মাসে টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে 5 লক্ষ 7 লক্ষ করে টাকা নিয়েছে রতন সরকার ও তার ভাইয়েরা। এখন টাকা চাইতে গেলে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। গত 8 মাস ধরে কোনো টাকা ফেরত দিচ্ছে না। বর্তমানে অভিযুক্ত রতন সরকার ও তার পরিবারের মোবাইল সুইচ অফ, বাড়িতে তালা ঝুলছে। এই বিষয়ে ওসি পার্থ বর্মন জানান, এটি একটি ভুয়ো সংস্থা। হতদরিদ্র মানুষের টাকা যাতে ফেরত পাওয়া যায় তার ব্যবস্থা করা হবে। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আপনার নাম? আমার নাম হচ্ছে স্বপ্না বর্মন। আপনি কে হবেন? আমি হচ্ছে ভবানন্দের ওয়াইফ। আচ্ছা, কি হয়েছে ঘটনা যার জন্য আপনার স্বামী হলো অনশনে বসেছে? কি হয়েছে মানে আমরা হচ্ছে রতন সরকারকে আমি পয়সা দিচ্ছি, মানে পয়সা চাইতে গেলে মানে ও দেয় না, ওগুলোর জন্য ওই জন্য আর কি ধর্নায় বসে। কত টাকা দিয়েছিল? 5 লাখ। কি কারণে টাকা মানে এখন এতদিন পর মনে হলো যে টাকাটা ফেরত চাইছেন, কি কারণে? কি না, আমরা তো পয়সা যখন আমার শ্বশুর মারা যায় কি না 2 বছর হচ্ছে, তখন এমনি পয়সাগুলো ব্যাগ চাইছে, ও দেয় নাই, বলছি কি দিব কয়েক বছর পর দিব। ওই জন্য আর কি এখনো বাচ্চার আমার অসুবিধা, ওই জন্য আর কি পয়সা চাইছি। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার হচ্ছে 3 বছর। 3 বছর বয়স। অসুস্থ? হ্যাঁ, অসুস্থ আছে, মানে পয়সার জন্য চিকিৎসা করতে পারছি না, মানে গেছি শিলিগুড়ি, মানে 1 মাসের মতো ঘুরছি, মানে পয়সার জন্য চিকিৎসা করতে পারছি না, ওটাই আর কি। কি চাইছেন এখন? কি চাই, মানে পয়সাগুলো ব্যাগ চাই, মানে পয়সাগুলো দিয়ে আমি ছেলেকে মানে সুস্থ করাবো, এটাই। আপনার নাম? আমার নাম সন্ধ্যারানী বর্মন। আপনি কে হবেন? মা, ওই ভবানন্দর মা। ভবানন্দর মা। আপনার ছেলে তো 60 ঘন্টা হয়ে গেল, হ্যাঁ। এখনো অনশন করছেন। হ্যাঁ, কি কারণে অনশনে বসেছেন উনি? উনিকে টাকা আছে তো, টাকা দেয় নাই, ওই জন্য উনি শুনে বসছে এখন। টাকা দিয়েছিল? হ্যাঁ। ছেলে অসুস্থ, মানে ওই জন্য মানে বসে আছে। কি হয়েছে ঘটনা? হ্যাঁ, তার অসুখ খুব, চিকিৎসা করতে পারছি না। কলকাতা গেছিলাম, শিলিগুড়িতে গেছিলাম, পয়সা চাইছিলাম, পয়সা দেয় নাই। যার কাছ থেকে টাকা চাইছেন সে, মানে যার কাছ থেকে টাকা পাবেন সে টাকা দিচ্ছে না? না, দিচ্ছে না, কিছুতে দিচ্ছে না। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকাই চাই। কত টাকা দিয়েছিল আপনার ছেলে? 5 লাখ। 5 লাখ বলে দিয়েছে। 5 লাখ টাকা দিয়েছিল, 1 টাকাও পাচ্ছে না এখনো? না। কিছু বাচ্চা কিছু। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।